দেখুন বন্ধুরা, সকাল সকাল কি রান্না হয়ে গেছে। এই যে প্রথমে হলো মাছের ঝোলটা দেখাই। এই যে দেখেন, এই যে মাছের ঝোল কি দিয়ে করছি? আলু বেগুন দিয়ে। আমি তো বেশিরভাগ আলু বেগুন দিয়েই করি। এই যে দেখেন, আর হলো তার সঙ্গে করলা ভাজা। এই যে দেখেন, হালকা করে ভাজছি, কারণ হালকা না ভাজলে, মচমচা ভাজলে আপনার দাদাভাই খায় না। আর এখানে দেখেন, এই যে গেরা সিদ্ধ। গেরা বুঝলেন কোনটা? ওটা হলো সাদা ধুন্দুলটা। আবার দেখেন এখানে রাতেরও ভাত থেকে গেছে, দেখছেন? রাতের ছোটো গামলাতে রান্না করছি। এই যে দেখেন কতগুলা ভাত, কিন্তু গরম ভাতও কিন্তু রান্না হয়ে গেছে। এই যে দেখেন হাঁড়িতেও ভাত, কারণ হচ্ছে আমাদের 3 বেলার জন্য একবারে রান্না করি তো। এই যে থালা নিয়ে বসছি, ভাত কিন্তু রেডি করতেছি। মাছের ঝোলটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন কেমন হয়েছে। এই যে দেখেন, আপনারা হয়তো এইভাবে খান না, আমার কিন্তু খুব ভালো লাগে এরকম করে রান্না করলে। ভাতটা, রাতের ভাতটা হাত দিয়েই উঠায় থালাতে দিই। এই যে দেখেন, দেখছেন? কারণ হচ্ছে ছোটো গামলাতে করছি। রাত্রে যদি অল্প একটু লাগে তাহলে রাত্রে ছোটো গামলাতেই করি, আর না হলে সকালবেলা তো হাঁড়িতেই করি। অনেক সময় অল্প চাল নেই, কারণ যে গরম আমাদের দিক দিয়ে, গরমের জন্য ভাত নষ্ট হয়ে গেলে তখন কি হবে? কারণ আপনাদের তো বলছি যে আপনার দিদিভাই গরিব, এই জন্য আগাগোড়ার থেকেই আমি ফেলতে পছন্দ করি না। আমার শুধু খালি গন্ধ না হলে আমার সব কিছুই চলে। এই যে মাছের ঝোলটা থালাতেই দিয়ে দিচ্ছি। এই যে দেখছেন, এই যে রাত্রে মাছ নিয়ে আসলে আমি কোনো দিনই রাত্রেবেলা রান্না করি না।